ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা তোমরা তৈরি করার জন্য একটু দেখো। আমি এখানে পটল আলুর দোরমা করছি। পটল নিয়ে নিয়েছি হাফ কেজি। পটলটা সুন্দর করে ঝাল ছাড়িয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে পটলটাকে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি। দেখো এইভাবে কেটেছি। আর আমি নিয়েছি আলু। আলু আমাদের কেউ কাঁচা খেতে চায় না, রান্না করলে পরে সেদ্ধ করে নিয়েছি। আলুটা আর পটলটা কাঁচা রান্না করব। এই পটলের তরকারিটা মানে খুবই টেস্টি হয়। আমি এই পটলের তরকারিতে দেখো কি কি দেব। হিং দেব, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, হলুদ, নুন আর তেজপাতা, আর দুটো এলাচ নিয়েছি ফাটিয়ে, আর হচ্ছে গিয়ে দারচিনি। আর এদিকে আমি একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আর লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। এই দিয়ে আমি রান্নাটা করব। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা না যতক্ষণ না গরম হয় ততক্ষণে অপেক্ষা করতে হবে। এবার আমার গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটা সরষের তেলেই করব। আর নিয়েছি দেখো বড়ি। বড়ি দিয়ে পটল আলুর দোরমা রান্না হবে। বড়িগুলো খুব টেস্ট, কিন্তু বড়িগুলো একটু শক্তটা থাকে, সেইভাবে রান্নাটা করতে হবে। তোমরা দেখো কিভাবে করি, যাতে শক্ত না থাকে। এবার বড়িগুলো খুব ভেজে নিতে হবে। আর এগুলো আমাদের কেনা বড়ি, সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি। পটল পোস্ত, পটল সর্ষে, অনেক রকমভাবে পটল খাওয়া যায়, কিন্তু এইভাবে তোমরা একবার বাড়িতে করে খেও, খুব টেস্ট হয়। এরকম বড়ি দিয়ে খেও। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই কড়ার তেলের মধ্যে আমি রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দেব, তেজপাতাটাও দিয়ে দিলাম। সব একে একে দিয়ে দিলাম। এবারে পটলগুলো ভেজে তুলব। এই শুকনো লঙ্কা আর সমস্ত মশলার সঙ্গে যা যা দিলাম সেগুলোর সঙ্গে পটল ভাজলে পরে পটলের মধ্যে সম্পূর্ণ গন্ধটা চলে যাবে, ভেতরে ঢুকে যাবে। একটু লাল করে ভেজে তুলব। কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি। পটল আলুর তরকারি সবাই ঘরে কম বেশি করো, কিন্তু এইভাবে একবার করে খেও, দেখবে খুব ভালো লাগবে। পটলগুলো এইভাবে আমি ভেজে নিলাম। এবার ওই কড়াতে, ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব। এবার আলুটা ভেজে নেব। যেহেতু সেদ্ধ আলু, বেশিক্ষণ লাগবে না। একটু ভেজে নিলে পরে আলুগুলো খেতে ভালো লাগে। এইভাবে আমি আলুগুলো ভেজে তুলে নেব। এবার আমি আলুগুলো তুলে নেব সব। তাহলে পটল ভাজা হয়ে গেল, আলুও ভাজা হয়ে গেল। আবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। পটল ভাজতে বেশি তেল লাগে, কিন্তু আমি
খুব অল্প তেলে রান্নাটা সম্পূর্ণ করছি। এবার আমি হিং দিয়ে দিলাম, এর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার সুন্দর করে কষাতে হবে। জল দিয়ে দিলাম। সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা তোমরা ঘরে করো, দেখবে খুব ভালো লাগে খেতে। মশলার সঙ্গে তেলটা বেরিয়ে আসবে, তখন ভাববে যে কষানোটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আগে দিলাম না, ওই জন্য তেলে দিলে পরে আদা একটু তিতকুটে ভাব হয়ে যায়। এইবারে বড়িটা দিয়ে দিলাম। যেহেতু বড়িটা কেনা বড়ি, একটু শক্ত, আর বড়ির যে সম্পূর্ণ সুন্দর একটা গন্ধ আছে সেটা ঝোলের মধ্যে ঢুকে যাবে। এবার অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে অল্প অল্প করে এটা কষাতে হবে। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে, কোনো রকমে বাড়ানো যাবে না, তাহলে গিয়ে কি হবে, মশলা পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে ভালো লাগে না খেতে। দেখো তেল ছেড়ে এসছে। আমি এই অবস্থায় 2টো বাতাসা দিয়ে দিলাম। চিনিটা ইউজ করলাম না, আমি চিনিটা খুব কম ইউজ করি। এবারে আমি পটল আলু ভাজা সেটা আমি দিয়ে দিলাম। রান্নাটা হচ্ছে ধৈর্যের, আর যদি কম ফ্লেমে তুমি রান্না করো, একদম স্টিমটা কমিয়ে, সেই রান্নার টেস্টটা একটু আলাদা স্বাদ হয়। এবারে আমি জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষছে, কষা কমপ্লিট হয়নি। আবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। পটলটা সেদ্ধ হবে, আলু তো সেদ্ধ করা আছে। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটবে। আবার একটু ঢাকা দিলাম, আবার একটু খুলে দেখব। এইভাবে রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে। বড়িটাও দেওয়া আছে, দেখো বড়িগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে।
এইভাবে বড়ি দিলে, বাজারের কেনা বড়ি, তাহলে গিয়ে দেখবে পুরো স্বাদটা পাবে। রান্নার ভেতরে বড়ির গন্ধটা এবং সুন্দর ভিজেও যায়, নরম হয়ে যায়। কেনা বড়ি সবসময় এইভাবে দিয়ে রান্না করলে খুব ভালো হয়। এবার আমি এই ভাজা মশলা যেটা ছিল আর গরম মশলা গুঁড়ো দুটোকে দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের পথে। আমার নতুন বন্ধুদের বলছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখেছো বড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার বন্ধ করে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আলাদা একটা স্বাদ হয়। সত্যিই বলছি, রান্নাটা তোমরা একটু ঘরে করে খেও, এইভাবে যেভাবে আমি দেখালাম, তাহলে দেখবে খুব টেস্ট হবে। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। আমি এবারে একটা পাত্রে ঢেলে নেব। আমার বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। দেখো কত সুন্দর হয়েছে, বড়িগুলো কত ফুলে গেছে। গরম ভাতে এরকম একটা রেসিপি যদি থাকে কত ভালো হয় বলো তো। আর এটা রুটি, পরোটা দিয়েও ভালো লাগে। আগামী রেসিপির জন্য তোমরা ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার রেসিপিটা এখানে শেষ হলো। টাটা।